যুদ্ধের সময় ওদের বাড়িতে নাটোর থেকে বগুড়ার থেকে সব লোক আসছে, ওখানে জমা ছিল, তাই না? তা তখন তাদেরকে ওই একবারে মেরে ফেলেছে, পাক বাহিনীরা মেরে ফেলছে একদম। মেরে ফেললে তখন ওখানেই ছিল, তখন ওখানেই একটা গর্ত করে সবাইকে এক ওখানেই জায়গায় দেওয়া রাখছে। আছে, হ্যাঁ হ্যাঁ। বাবা, হ্যাঁ। আসলে 1971 সালের অনেক ভয়ঙ্কর ইতিহাস বহন করে আমাদের দুপচাচিয়ার এই চৌধুরী বাড়ি। তার একটি বড় প্রমাণ হচ্ছে এই গণকবরটি। আমরা এই বিল্ডিং বাড়ির ওপর থেকে যদি চৌধুরী বাড়ির যে অংশগুলো রয়েছে সবগুলো একত্রে দেখায়, দেখতে পাচ্ছেন পুরো এরিয়া কিন্তু এই চৌধুরী বাড়ির অংশ। চারপাশে অনেক বড় জায়গা জুড়ে এই বিল্ডিংটি রয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি দাঁড়িয়ে আছি দুপচাচিয়ার চৌধুরী জমিদার বাড়িতে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে চৌধুরী জমিদার বাড়ি। তো এটারই 1971 সালে যে ভয়ঙ্কর ঘটনাগুলো আছে সেগুলি তুলে ধরবো এবং এই বাড়ির বর্তমান অবস্থা কেমন আছে সেটা জানানোর চেষ্টা করবো। পাচ্ছেন প্রায় ধ্বংসের পথে দুপচাচিয়ার যে চৌধুরী জমিদার বাড়ি রয়েছে। পাতলা পাতলা ইট ব্যবহার করছিল আসলে আগের যুগের যেই বিল্ডিংটি ছিল, তো এখন প্রায় ধ্বংসের পথে অনেকটা। সামনের কাঠামোটা এইভাবে নষ্ট হয়ে গিয়েছে এবং এর ভিতরে অনেকটা কাঠামো ভালো আছে, মানে এই জায়গাটা তুলনামূলক অন্যান্য জায়গা থেকে ভালো আছে। তো এই পাশের কাঠামো দেখতে পাচ্ছেন জানালা, তো এগুলো ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই পাশে একটি জানালা, এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে পাথর চুনসুটির যে কাজ এখনও কিন্তু দেওয়ালে দেখলেই বোঝা যায়। তো এই কাজগুলি অনেক অক্ষতভাবে করেছিল সে সময়, সে দেখলেই বোঝা যায়। এই জানলাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে দেখুন, এটা নতুনভাবে আপনার তৈরি করা হয়েছে, তারপরও নষ্ট হয়ে গিয়েছে। আর এটা প্রায় 100 বছরের পুরনো স্থাপনা, তারপরও এগুলো দেখা যাচ্ছে এখানকার থেকে এই স্থাপনাটি ভালো রয়েছে। তো দর্শক দেখতে পাচ্ছেন দুপচাচিয়ার এই চৌধুরী জমিদার বাড়ি আসলে কত সালে স্থাপিত হয়েছিল সেটি কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে। খুব ছোট করে, আসলে দেখা যায় না। আনন্দ ভবন লেখা আছে এবং স্থাপিত সাল 1336। তো চৌধুরী জমিদার বাড়ির সামনে দুইটি বসার স্থান রয়েছে, দেখতে পাচ্ছেন এই পাশে একটি এবং এই পাশে একটি। তো এই জায়গাটি আসলে অনেক আধুনিক যুগের মতোই তৈরি করা হয়েছিল। এখানে অনেক মানুষ বসতো আর কি। তারপর এখানেও বসার জন্য ওয়েটিং রুম অথবা অন্য কিছু ছিল। তো আসলে অনেক আধুনিকভাবেই এই চৌধুরী জমিদার বাড়িটি তৈরি করা হয়েছিল। আর এখানে হয়তো কোনো প্রহরী বসতো, এখানে হয়তো প্রহরী বসতো, হাজিরা দিয়ে তারপর এখান থেকে যেতে হতো, এরকমই মনে হচ্ছে আমাদের কাছে। কারণ প্রবেশ গেটে অবশ্যই সিকিউরিটি গার্ডের মতো একটি ব্যবস্থা কিন্তু এখানে করে রেখেছিল। কিন্তু আর কি কি আছে আসলে দেখতে পাচ্ছেন, এখানে একটি মন্দির আছে। আসলে মন্দিরটি কিসের আপনাদের সামনে গিয়ে দেখায়, সম্ভবত এটা কালী মন্দির। তো দেখতে পাচ্ছেন এই মন্দিরটি কিন্তু এখন অক্ষত আছে, অনেক সুন্দরভাবে আছে এবং উপরে দেখতে পাচ্ছেন যে দুইটি সিংহের ছবি। তো দারুণ একটি স্থাপনা কিন্তু এই মন্দিরটি। ভিতরে এখনও পূজা হয়, তার প্রমাণ বোঝা যাচ্ছে এটা আসলে কালী মন্দির। দেখতে পাচ্ছেন সুন্দর নকশা করে গণেশের মূর্তি এবং এছাড়াও বিভিন্ন ধরনের ফুলের চিত্র আঁকানো রয়েছে। দারুণ কিন্তু এই স্থাপনাটি এখনও রয়েছে, সত্যি অসাধারণ। এত পুরনো একটি স্থাপনা তারপরও দারুণ রয়েছে, শুধু যত্নের কারণে হয়তোবা এখনও টিকে আছে এই জায়গাটি। আমাদের শরিকা ছিল, প্রথমে ছিল দুইটা, মানে দুই ভাই, বড় তরফ আর ছোট তরফ। আমরা ছোট তরফের, ওরা বড় তরফের। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এখন সেগুলো তারই বংশবৃদ্ধি সব আমাদের হয়েছে, সব ইন্ডিয়াতে চলে গেছে বাবা। আপনাদের বংশধরের যিনি গোড়াপত্তন করছেন উনি এখন ইন্ডিয়াতে না, উনি তো মারা গেছে। উনি মারা গেছে। হ্যাঁ, উনি তো আজকের না, বহুদিন কার। তো এটা জমিদারি আমলের, ওই যে তোমার রানী ভবানীর সম্পত্তি এটা। আচ্ছা, নাটোরের যে রানী ভবানী। তাহলে আপনারা রানী ভবানেরই বংশধর? সম্পত্তি না, বংশধর না, এটা ওনার আন্ডারে, মানে উনি হলো রাজা রানী, ওরা হলো নাটোরে, বুঝছো? আর এখানে হচ্ছে আমাদের সব গ্রামে গ্রামে জমিদারি সব লেখছে, সেখানে সব পাইছে। তাই এদের দিয়ে আবার টাকা পয়সা আদায় করে গরিবদের হোক আর সবাই আর কি, আমরা সবাই টাকা কর আদায় করে ওদেরকে দিচ্ছি, এই আর কি। হ্যাঁ, এই জন্যই আর কি জমিদারি। আপনি এই চৌধুরী পরিবারের কে ছিলেন? চৌধুরী বাড়ি আমরা তো অনেকগুলো শরিক আছি বাবা। এখন আছেন এখানে? হ্যাঁ, আছি, আমরা আছি। আমাদের সব অনেকেই চলে গেছে ইন্ডিয়াতে। হ্যাঁ,
আর আমরা যে যে আসি ওই যে ওই বাড়িতে আসে, আমরা আসি, ওরা আসে, ওরা হচ্ছে চারটে সংখ্যা আমরা সবাই আসি। এখন আছেন বর্তমান? আচ্ছা, এই যে কি ঘটছিল এখানে যার কারণে এটা বিলুপ্ত হয়ে গেল? বিলুপ্ত হয়নি বাবা, আমরা যেহেতু আসি, দুর্গা পূজা হয়, এখনো পূজা হয়? কালী পূজা হয়, হ্যাঁ আমাদের মঙ্গলচণ্ডী হয়, আমাদের এখনো পূজা আমাদের চালানা লাগে। বুঝতে পারছি। তো সেই জন্য আমাদের এখনো বিলুপ্ত হয়নি, হবে কালে কালে, ঠিক আছে। এই ভবনটা এই যে নিচে এই মুসলমান ভবনটা লোক কি- এরা কিনে নিছে, নিয়ে এই যে রং চং করতেছে, ঠিক নতুন আছে? করে ফেলছে দেখলাম নতুন করে ভিডিওতে। তাহলে এটা ওইটা মুসলমানেরা কিনে নিছে নিছে, হ্যাঁ। কিনে নিছে। বিক্রি হয়ে গেছে ওটা এটা। বিদেশে চাকরি করে। আচ্ছা, এই যে পেছনের এই ভবনটা কি ছিল? এইটা হলো কাছারি ঘর। এটা কাছারি ঘর হ্যাঁ, ছিল? এখানে একটা আর এখানে একটা ছিল। এখানেও ছিল? হ্যাঁ, এইটা ভেঙে ওই যে ওরা মুসলমান, ওরা লোক ইন্ডিয়ার থেকে আসছে, যাদের সঙ্গে আমাদের পার্লামেন্ট করছিল, তারা চলে গেছে। আর এটার পাশে যে ওই মহলটা ছিল ওইটা কি ছিল? এই ওটা গেট, মহল, ওটা মেন গেট। ওটা এইটা গেট, এখানেও একটা গেট আছে Gate ছিল, বাবা, এগুলো এই ভেঙে গেটটা গেছে। নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আর এই যেখানেও একটা গেট আছে, আস্তে আস্তে বিলীনই হবে রে বাবা। তা বললে এটা হচ্ছে কাছারি ঘর, এখানেও একটা কাছারি ঘর। এই কাছারি ঘরে আগে সব থাকতো জমিদারি সবাই। এই সম্পত্তি এখনো আপনাদের আন্ডারে আছে না? আছে আছে, আমাদের আন্ডারে আছে, সবাই ভোগ করতেছে। কিন্তু জমিদারি যে টাকা পাতো না, সেই টাকাটা আর এখন পায় না বাংলাদেশ হওয়ার পর থেকে বাবা। আর পাবে না, ঠিক মানে আছে। দেশ বিভক্তর পরে ওই জমিদারির যে অংশগুলো প্রথাটা হারিয়ে ছিল ওই ওইটা- সিস্টেমটা আর নেই। হ্যাঁ, হ্যাঁ, আর ওইটা পাচ্ছিল বলে প্রত্যেক দিন পূজাটা হচ্ছিল। হ্যাঁ, আর এখন হয় না বলে সেখানে পূজাটা তুলে দিছে। আর আমাদের দুর্গা পূজাটা হয়, কালী পূজা হয়, এমনি আমাদের মণ্ডপের যা পূজা করা লাগে আমরা করি। আচ্ছা, তাহলে এই যে এইটা তো মনে হয় মন্দির, মন্দির, দুর্গা মন্দির। দুর্গা মন্দির। তো দেখতে পাচ্ছেন দর্শক, এই ঘরটি আসলে এরকম অবস্থায় আছে। এখানে নাকি কাচারি ঘর ছিল, এখন যে জিনিসপত্র আছে ভাঙারি বা এখানকার যেই জিনিসপত্র ভাঙাচুরা দেখতে পাচ্ছেন, এই যে মানুষের ব্যবহারযোগ্য যত আবর্জনা বা বিভিন্ন জিনিসপত্র এখানে কিন্তু রাখা হয়েছে। তো এটা প্রথমে নাকি কাচারি ঘর ছিল, ওই সময়ের কাচারি ঘর। দেখতে পাচ্ছেন মটকা। তো আপনাদের এলাকায় এই জিনিসটার নাম আসলে কি বলে? এটা আমরা মটকা বলি, বা আপনার আরেকটা কী যেন নাম আমার মনে পড়তেছে না, ম্যাঠা, আমাদের এলাকায় ম্যাঠা বলে এটাকে, মাটির তৈরি। এটার ভিতরে আসলে চাউল রাখা হয়, বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখার জন্য। এটা অনেক আগে ব্যবহার হতো, আমরাও ব্যবহার করা দেখছি, তবে এখন এই জিনিসটা আর দেখতে পাওয়া যায় না। চৌধুরীর কাজ কিন্তু চলমান রয়েছে, রং করেছে এবং বিল্ডিংটি এখন মোটামুটি নতুনের মতো দেখতে লাগতেছে। তো আমরা এর ভিতরে আপনাদের নিয়ে যাব এবং দেখানোর চেষ্টা করব যে চৌধুরীর কাজ কত দূর রয়েছে এখনও। দেখছি অনেক অংশ ছড়িয়ে ছিটে কিন্তু রয়েছে চৌধুরী বাড়ির। তো আমরা ভিতরে আসলে প্রবেশ করব, দেখব যে ভিতরে কেমন আছে বর্তমান চৌধুরী বাড়ির বিল্ডিংগুলো। তো ভিতরে আসলে খোলা আছে কিনা আমরা তো বলতে পারি না, দেখি ভিতরে যাই। দেখতে পাচ্ছেন এই যে চৌধুরী বাড়ির অংশ কিন্তু এখনও ছড়িয়ে ছিটে রয়েছে এবং প্রধান যে বিল্ডিংটি রয়েছে সেটির কাজ চলমান। দেখতে পাচ্ছেন এগুলো আসলে পুরনো স্থাপনা ভেঙে নতুন করে সংস্কার করা হচ্ছে এই বিল্ডিংগুলো। দারুণ, সত্যি অসাধারণ। এই যে পুরনো বিল্ডিংগুলো নতুনভাবে সংস্কার করে রং করে দারুণ লাগতেছে বর্তমানে। দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকি এবং দেখায় যে আসলে এটি কি, এখানে হয়তো বা পাঠদান বা কোনো ধর্মীয় অনুষ্ঠান করা হতো বা বৈঠকখানা। দেখতে পাচ্ছেন ঠিক সবগুলো বিল্ডিং কিন্তু একই ডিজাইনে তৈরি করা, একই সিস্টেম, একই ম্যাটেরিয়াল, সব কিছু ইউজ করা। তো সত্যি সংস্কার করছে, ভালো লাগছে। জমিদার বাড়ির প্রত্যেকটি এভাবে সংস্কার করলে আরও অনেক দিন পর্যন্ত এইগুলো বাংলার ইতিহাস বহন করবে, বাংলার মানুষ জানতে পারবে বাংলার যে কালচার বা অতীতের যেই ভয়ঙ্কর ইতিহাস বা জৌলুসপূর্ণ ইতিহাস ছিল, এই বিল্ডিংগুলোর মাধ্যমেই অনেক মানুষ এখনও জানতে পারবে। চৌধুরী জমিদার বাড়িটি, এটি যে সিঁড়ি ছিল এগুলো আসলে নতুন করে সংস্কার করা হয়েছে। আগে ভাঙা ছিল এই জায়গাটা আমরা দেখেছি, কিন্তু এখন আসলে নতুন করে সংস্কার করা হয়েছে। আমরা এই বিল্ডিং বাড়ির ওপরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে কেমন আছে কাঠামো। ওরে বাবা, একদম নতুন করে ফেলেছে আসলে। সংস্কারের মাধ্যমে যে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ের জৌলুস ফিরে আনা যায় সেটা কিন্তু এই বিল্ডিং দেখলে বোঝা যায়। এটা কিন্তু একদম পুরনো বিল্ডিং, তারপরে নতুন করে সংস্কার করে এই যে সুন্দর জৌলুস ফিরে এনেছে এই চৌধুরী বাড়িটির
সত্যি অসাধারণ লাগছে, এখন দেখতে আরও ভালো লাগছে। আসলে পুরনো বাড়িগুলো এভাবে সংস্কার করে কিন্তু টিকিয়ে রাখা সম্ভব, আরও 200 বা 300 আরও বেশি অনেক বছর ধরে টিকে রাখা সম্ভব, এটাই তার প্রমাণ। দেখতে পাচ্ছেন এই কাজগুলো হলে কিন্তু এই চৌধুরী জমিদার বাড়িটি বসবাসের যোগ্য হবে এখন। সত্যি এই পরিবর্তন দেখে অনেক ভালো লাগছে, সত্যি সত্যি আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যে আসলে কতটা ভালো লাগছে এই পরিবর্তন দেখে। সব আছে দুই আছে আর এরা খালি নিয়ে যায়, এটা এরা নিজের? আছে নিয়ে যায়, এরা মালিক। তো এটা কি বিল্ডিং ছিল এগুলা? এটা দুর্গা মন্দির, দুর্গা মন্দির। পূজা মন্দির। আর এটা এটা বসবাস করার জন্য, বসবাস করার জন্য এরা বেচা গেছে। বেঁচে গেছে। এটা একজনের তাই আবার একজন বেচলো, হ্যাঁ কেতাল গন্ডগোল মামলা মকদ্দমা। হ্যাঁ হ্যাঁ। ভবনটি দেখছেন, তো ওই ভবনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে ভবনটির ভিতরে কেমন রয়েছিল এবং আগের ডিজাইনগুলো কেমন নতুন করে ডিজাইন করা হয়েছে, তারপরও পুরনো যে এই ডিজাইনগুলো ওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিতরে প্রবেশ করে আপনাদের দেখানোর চেষ্টা করি কক্ষগুলো আসলে কেমন ছিল। দেখতে পাচ্ছেন কক্ষ দারুণ, কিন্তু আসলে কক্ষগুলো এখনও অক্ষত রয়েছে, কিন্তু দুপচাচিয়া চৌধুরী বাড়ির যে আর এই পাশে যে স্থাপনাগুলো ছিল নতুন পুরাতন সবগুলো সংস্কার করে নতুন করে আবার এগুলো সংস্কার করা হচ্ছে। দেখতে পাচ্ছেন পুরো স্থাপনা মোটামুটি নতুন করে সংস্কার করা হচ্ছে। আর এগুলো দেখতে পাচ্ছেন জানালা, এবং এর পাশেও দেখতে পাচ্ছেন জানালা। জানালাগুলো সেই সময়কার এখনও আছে, কিন্তু নতুন করে কাজ করা হচ্ছে এগুলোর, দেখতে পাচ্ছেন। তো এটা সিঁড়ি কিন্তু আগের দিনে যে সিঁড়িটা ছিল সেটাই রয়েছে, নতুন করে সিঁড়ির কাজ করা হয়নি আসলে, আর ওটাতে সম্পূর্ণ নতুনভাবে কাজ করা হয়েছে। তো সত্যি সিঁড়িগুলো খুব সুন্দর লাগছিল। বা পুরনো ভবন দেখা, এর ভিতরে একটা আলাদা ফিল আছে, যে ফিলটা আমি উপভোগ করতে পারলাম। উপরে যাওয়া যাবে? চলুন বন্ধুরা, এখন আমি সত্যি অসাধারণ ডিজাইন ছিল আরো উপরে যাবো। তো আগের ডিজাইন। এটা আসলে ত্রিশূলের মতো মনে হচ্ছে এই ডিজাইনটা, অনেক সুন্দর পরিবর্তন করা হয়েছে সংস্কার করার পর। আর এই বিল্ডিংটি এখন অনেক ভালো আছে, দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ট্রেনের যে ইস্পাতগুলো রয়েছে বা লোহা রয়েছে সেগুলো দিয়ে ছাদ ঢালাই করা হয়েছিল, সে সময় অনেক অংশ নষ্ট হয়ে গিয়েছিল। তারপর নতুন করে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো সংস্কার করা হচ্ছে, নতুন করে আবার সংস্কার করা হচ্ছে। সত্যি অসাধারণ একটা পরিবর্তন। রেলিংটি দেখতে পাচ্ছেন বা সিঁড়ি, তো এগুলো আসলে কতটা মজবুত করে তৈরি করা হয়েছিল সে সময়, এখনও অনেক অংশই ভালো রয়েছে, এখনও ব্যবহারযোগ্য রয়েছে এই জায়গাগুলো। আর ভিতরে প্রবেশ করে আপনাদের দেখায় যে রুমগুলো আসলে সে সময় কেমন ছিল। দেখতে পাচ্ছেন একদম সাদামাটা ডিজাইনের রুম ছিল, কিন্তু সে সময় দেখতে পাচ্ছেন চারপাশে শুধু জানালা, ওপরে রেল লাইনের যেই স্পাত থাকে সেগুলো ব্যবহার করা হয়েছে উপরে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা একটি আলমারি বা শোকেসের মতো জায়গা করা হয়েছে, এখানে হয়তো কোনো পাঠ্য বই অথবা কোনো মূল্যবান জিনিসপত্র রাখা হয়েছিল সে সময়। আসলে এর যে জৌলুস এখনও কিন্তু অনেকটাই অক্ষত রয়েছে এই চৌধুরী জমিদার বাড়ির। আবার নতুন করে সংস্কার করলে এটা আসলেই অনেক সুন্দর লাগবে কিন্তু বর্তমানে এসে। তো এখান থেকে আপনাদের দোতলায় যদি নিয়ে যাই, মানে তিনতলায় আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করি, উপরে কী কী আছে আপনাদের দেখানোর চেষ্টা করব। সিঁড়িগুলো দেখুন, আসলে সিঁড়িগুলো এখনও অনেকটা ভালো আছে, ব্যবহারযোগ্য আছে, এগুলো সংস্কার করলে আরও সুন্দর হবে বা ভালো হবে। সে সময় দেখতে পাচ্ছেন এই পাইপের মাধ্যমে হয়তো কোনো কিছু ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আমি একদম উপরের ফ্লোরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। উপরের ফ্লোরে অধিকাংশ কাজের সংস্কারের, পুরনো বিল্ডিংয়ের চিহ্ন তেমন একটা নাই, বোঝা যাচ্ছে না যে পুরনো বিল্ডিং। নতুন করে সংস্কার করার ফলে মনে হচ্ছে একদম নতুন বিল্ডিং এটি আবার তৈরি করা হয়েছে। সত্যি অসাধারণ একটি জমিদার বাড়ি কিন্তু এটি। ওপর থেকে চারপাশে যদি আপনাদের দেখায় কত সুন্দর জায়গা নিয়ে এই জমিদার বাড়িটি ছিল আসলে।
চারপাশে কিন্তু হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ বসবাস করে এখনও, এবং এখান থেকে ঠিক পাশেই কিন্তু গণকবর, যে গণকবরটি আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম। দেখতে পাচ্ছেন ওই যে নিচেই গণকবরটি, নিচেই কিন্তু গণকবরটি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, বা চৌধুরী বাড়ি দুপচাচিয়ার। তার পাশে ধরে যদি আমরা যাই দেখতে পাবেন যে একটি বিশাল আকারের পুকুর রয়েছে, যেই পুকুরটিরও অনেক ইতিহাস বহন করে। কিন্তু এই পাশে আমরা যদি আপনাদের গিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন বিশাল একটি পুকুর এবং তার পাশেই গণকবর আছে। সবগুলো আপনার এই ভিডিওর মাধ্যমে আজকে দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে শ্যাম সরোবরের ঘাট আর কি। তো 1342 সাল যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি 1935 বা 36 সাল। তো এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এই ঘাটটির বয়স প্রায় 100 বছর হয়ে গিয়েছে, তারপরও অনেক সুন্দর আছে। কিন্তু এখানে মানুষজন এখনও গোসল করে, দেখতে পাচ্ছেন। আর এই ঘাটটি অনেক মজবুত করে বানানো হয়েছিল, এটাই তার প্রমাণ। এখনও অনেক ভালো আছে। আসলে আগের যে কাজগুলো ছিল অনেক ভালো ছিল। এখনকার বিল্ডিং বাড়ি যারা বানাচ্ছে তাদের 50 বছরও যেতে চায় না, অথচ 100 বছর হওয়ার পরও নতুনের মতোই দেখা যায়। তো এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আসলে এই যে চৌধুরী বাড়ি রয়েছে এটির একটি অংশ। এখানেই গোসল করত, এখানেই এই পুকুর ঘাটটি ব্যবহার করত চৌধুরী বাড়ির মানুষজন। মানে চৌধুরী বাড়ির এখনো মানে বংশধর আছে, বাস করে? হ্যাঁ, বংশধর আছে বাবা। হ্যাঁ, নাম কি এখন তার? 100 বছর পার হয়ে গেছে। নিমাই চৌধুরী, নিতাই চৌধুরী, তাদের বাসা। এখানে গণকবর আছে নাকি? গণকবর কাকে বলে বাবা, আমি তো বলতে এখানে পারি না। একটা গণকবর মানে অনেকগুলো মানুষকে কবর দিছে, বা হ্যাঁ, ওই যে ওইখানে দিছে মুক্তিযোদ্ধার বাবা। মুক্তিযোদ্ধার। হ্যাঁ, হ্যাঁ, ওখানে ইয়া আছে, ইয়া করাই আছে, ঘিরা দেওয়া আছে। ঘিরে দেওয়া আছে। হ্যাঁ, এখনো দেখা যায় না ওটার ঘটনা কি? ওটা ঘটনা ইয়া বলে ওই গন্ডগোলের মধ্যে মানুষ মেরা ফেলা দিছে। মেরে ফেলে দিছে। হ্যাঁ, তারপর ওই জায়গায় হ্যাঁ, সবাইকে- ওই জায়গায় ঘিরা দেওয়া আছে বাবা। ওই জায়গায় ঘিরা দেওয়া আছে। আচ্ছা, আপনারা কত বছর যাবত এটা দেখতেছেন? আমি না হলেও 40 বছর হয়ে যাবে। 40 বছর যাবত? 40-50 বছর হয়ে আমার। আপনারা এই চৌধুরীর কেউ হন, কোন আত্মীয় স্বজন? না, এমনি আমরা পাড়া প্রতিবেশী। ওনাদের আত্মীয় স্বজন নাই? আছে, ওই যে ওখানে বাড়ি বাবা। ওই পাশে থাকে এখন? হ্যাঁ, আচ্ছা, তার ছেলে মেয়ে আছে। শ্যাম সরোবরের ঘাটের পর এর পাশ দিয়ে আমরা যদি যাই, তো আসলে চৌধুরী বাড়ির যে অংশগুলো আসলে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তো এই পাশেও এর যে স্থাপনা আছে, কিছু স্থাপনা কিন্তু এইদিকেও আছে, দেখতে পাচ্ছেন। তো এই স্থাপনাগুলো আসলে নষ্ট হয়ে গিয়েছে সময়ের ব্যবধানে। আসলে এই স্থাপনাগুলো একদমই প্রায় ধ্বংসের মুখেই পড়ে আছে। দেখতে পাচ্ছেন এখানে একটি দরজা, এর ভিতরে হয়তো প্রবেশ করা যেত এখানে। তো এই দেওয়ালটা কিছুটা অক্ষত থাকলেও এর পাশের যে অংশগুলো আছে অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। তো অনেক পুরনো একটি স্থাপনা কিন্তু আমাদের দুপচাচিয়া চৌধুরী বাড়ির এই স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন। এই দেওয়ালগুলো কিন্তু অনেক মোটা এবং প্রশস্ত। তো ভিতরে দেখতে পাচ্ছেন, ভিতরে আসলে কোনো মানুষজন বসবাস করে না, দেখা যাচ্ছে না আসলে কি আছে কি না। তবে এর যে এরিয়া আপনার চৌধুরী বাড়ির অনেক বড় এরিয়া কিন্তু এই জায়গাতে। আমি পেছন থেকে আরও যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন। তো এটা পুরোটাই চৌধুরী জমিদার বাড়ি আসলে অংশ। আমরা ওই মহিলার কাছ থেকে শুনলাম যে এখানে আসলে গণকবর রয়েছে। সেই গণকবর যদি আপনাদের দেখানোর জন্য যাই, আমরা ঠিক পুকুরের পাড় ধরে যাচ্ছি, সেখানে যাব এবং গণকবরটি আপনাদের দেখানোর চেষ্টা করব। সেখানে কতটি মানুষকে আসলে কবর দেওয়া হয়েছে এবং তাদের নাম কি সব কিছু ডিটেলসে লেখা আছে সেটা আমরা জানতে পেরেছি। সেখানে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে গণকবরগুলো কেমন। তো দেখতে পাচ্ছেন এই যে আমার সামনেই গণকবরের যে জায়গাটি, তো সেখানে গিয়ে আপনাদের দেখাবো যে আসলে গণকবরটি কেমন। আসলে 1971 সালের অনেক ভয়ঙ্কর ইতিহাস বহন করে আমাদের দুপচাচিয়ার এই চৌধুরী বাড়ি। তার একটি বড় প্রমাণ হচ্ছে এই গণকবরটি। তো ওই সময়ে যুদ্ধের সময় অনেক বেশি ধ্বংসযজ্ঞ চালানো হয় দুপচাচিয়ার এই চৌধুরী বাড়িতে। তো এই দুপচাচিয়া চৌধুরী বাড়ি এটি রানী ভবনের একটি অংশ। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম আসলে গণকবরটি আপনাদের দেখানোর চেষ্টা করি যে ভিতরে কি কি আছে, কেমন দেখতে। দেখতে পাচ্ছেন গণকবর। তো গণকবরের ভিতরে সবার নাম
উল্লেখ করে লেখা রয়েছে এবং আমরা ভিতরে প্রবেশ করে আপনাদের নামগুলো দেখানোর চেষ্টা করব আসলে কার কার নাম এখানে লেখা রয়েছে। এর ভিতরে প্রবেশ করে আসলে গেটটি ভাঙা রয়েছে, এই কারণে প্রবেশ করা সম্ভব হচ্ছে, আগে প্রবেশ করা যাচ্ছিল না। তবে এখানে লেখা আছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী কর্তৃক স্বাধীনতাকামী শহীদের গণকবর। তো এই স্থান হচ্ছে চৌধুরী পাড়া বৌদ্ধভূমি। এখানে 8 জনের নাম উল্লেখ করে দেওয়া রয়েছে এবং কিছু নাম অজ্ঞাতনামা লেখা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এটাই সেই গণকবরের স্মৃতিস্তম্ভ। 1971 সালে ভয়ঙ্কর ইতিহাস বহন করে কিন্তু এই স্মৃতিস্তম্ভটি এখনও। চৌধুরী বাড়ির যে বাহিরের অংশ আসলে এগুলো আসলে টিন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, তাছাড়া এর ভিতরে দেখানো যেত। আসলে এটাই হচ্ছে মেন চৌধুরী বাড়ির বিল্ডিং। এই বিল্ডিংয়ের পিছনে এগুলো কাজ করতেছে, তার জন্য বন্ধ করে দিয়েছে। আসলে দেখতে পাচ্ছেন স্থাপনাটি এখনও কিন্তু অনেক সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে এবং নতুনভাবে সংস্কারের কাজ এখানে চলতেছে। তো দেখেই বোঝা যাচ্ছে যে না, এখানে অনেক সুন্দরভাবে কাজ করতেছে। আমরা আপনাদের দেখাবো যে আসলে সেই চৌধুরী বাড়িটি বর্তমান কেমন আছে। দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু অনেক দূর পর্যন্ত এই স্থাপনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই দেওয়ালগুলো পুরো চৌধুরী বাড়ি আসলে বিল্ডিং করে দেওয়া হয়েছিল। এখানে অনেক জায়গা রয়েছে চৌধুরী বাড়ির। এই পুরনো স্থাপনা আসলে ভেঙে আবার নতুন করে সংস্কার করা হচ্ছে, তার ধ্বংসাবশেষ এখানেই দেখতে পাচ্ছেন স্তূপ করে ফেলে দেওয়া হয়েছে। কবর যেটা দিছে এটা আসলে আসল গণকবরটা দিছে, এইটা আমাদেরই শরীর। ওরা ওই বড় তরফের ওই দিকে, হ্যাঁ, যুদ্ধের সময় ওদের বাড়িতে নাটোর থেকে বগুড়ার থেকে সব লোক আসছে, ওখানে জমা ছিল, তাই না? তা তখন তাদেরকে ওই একবারে মেরে ফেলেছে, পাক বাহিনীরা মেরে ফেলছে একদম। মেরে ফেললে তখন ওখানেই ছিল, তখন ওখানেই একটা গর্ত করে সবাইকে এক ওখানেই জায়গায় দেওয়া রাখছে। আছে, হ্যাঁ হ্যাঁ। বাবা, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ওটা কোনো কবর হয়ে গেছে। হ্যাঁ। তাহলে 71 সালে ভালোই এই জায়গাতে হামলা করছিল। হ্যাঁ, খুব খুবই খুব আমাদের ঘর দুয়ারে না আগুন ধরাই দিয়েছিল ওই সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার বয়স কেমন হবে? আমি সে সময় বিয়ে হচ্ছিলাম না বাবা, আমি আপনার বয়স বাংলাদেশ এখন কত? হওয়ার আমার তো তাহলে প্রায় 60-70। ও তাহলে তো দেখছেন আপনি। না হলে কি হবে, আমি তো অত বয়স হয়নি। না, মনে করো 18 বছর কি 20 বছর হয়তো বিয়ে হলাম। এই বাংলাদেশ হওয়ার 4 বছরের মাথাতে আমার বিয়ে হয়েছে। আমার শাশুড়ি সব জানিচ্ছিল, সে ওই ঘটনার সময় 95 আপনি কুমারী ছিলেন। 95 বছরে মারা গেছে। তো তার কাছ থেকে আমি যেটুকু সংবাদ শুনেছি সেই কথাগুলো বললাম। জি আচ্ছা, ঠিক আছে, কিন্তু ওই ঘটনার সময় আপনি কুমারী ছিলেন। আমি কুমারী আসলাম, আমি বাপের বাড়িতে আসছিলাম, বিয়ে বাবার হয়েছিলাম রে বাবা। হ্যাঁ। বিয়ে হলাম হচ্ছে তোমার এই পরে আসে। পরে আসে 4 বছরের 4 বছর মাথায় পর। বিয়ে হলাম। বাংলাদেশ হওয়ার কত বছর হলো বাবা? 50 জন পার হয়েছে। 50 পার হয়ে 50 পার হয়ে গেছে। তাহলে আমার প্রায় 70 বছর বয়স হলো এখন, হ্যাঁ। এই আর কি। তা আমাদের শরিক আছে, সবাই শরিকরা সব আছে। আজকে চৌধুরী জমিদার বাড়ির যে এই ভিডিওটি আপনারা দেখতে পেলেন, এখানে কিন্তু 1971 সালের অনেক ভয়ঙ্কর ইতিহাস এই চৌধুরী বাড়িটি বহন করে। তো আজকের ভিডিওটি আসলে এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।